বাগুটিয়া গ্রাম নামটা শুনলেই কেমন যেন একটা মিষ্টি মাটির গন্ধ নাকে এসে লাগে। আমাদের বাড়িটা সেই বাগুটিয়ার একদম শেষ প্রান্তে, যেখানে গ্রাম্য জীবনের কোলাহল একটু থিতিয়ে আসে, যেখানে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর গাঢ় সবুজের আড়ালে নিস্তব্ধতা ডানা মেলে। কিন্তু আমাদের বাড়ির ঠিকানাটা শুধু এইটুকুই নয়, এর সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত পরিচয়। আমাদের বাড়ির একপাশে রয়েছে প্রাচীন এক কবরস্থান, আর অন্য পাশে শ্মশান। মাঝখানে আমরা ৫ জনের সংসার: বাবা, মা, আমি, আমার ছোট বোন আর আমাদের একমাত্র ছেলে সন্তান, যে এখন শুধু চট্টগ্রামে নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত। আমাদের দারিদ্র্য ছিল পাহাড়ের মতো অটল, নিত্যদিনের সঙ্গী। কৃষিকাজই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মাটির সাথে মিতালি পেতে ঘাম ঝরিয়ে ফসল ফলাতাম, আর তাতেই কোনোমতে দিন গুজরান হতো। কিন্তু শুধু ফসল ফলালেই কি আর সব সমস্যা মেটে? রোগ শোক, অভাব অনটন, প্রাকৃতিক দুর্যোগ সবই যেন আমাদের পিছু ছাড়ত না। যখন মনে হতো আর বুঝি টিকে থাকা যাবে না, তখনই আমাদের সহায় হয়ে উঠতেন এক অদৃশ্য বন্ধু, আমাদের ভূত মামা। হ্যাঁ, ভূত মামা। নামটা শুনলে হয়তো পিলে চমকে ওঠে অনেকের, কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ দেবদূত। শ্মশানের চিতার আগুন আর কবরের গভীর নীরবতার মাঝে তার বাস। আমরা জানি না তিনি কে, কোথা থেকে এসেছেন, তার অতীত কি। শুধু জানি, যখনই আমরা গভীর সমস্যায় পড়ি, তখনই তার অদৃশ্য হাত আমাদের দিকে প্রসারিত হয়। কখনো ফসলের হঠাৎ অপ্রত্যাশিত ফলন, কখনো অসুস্থ মায়ের জন্য অচেনা ভেষজ লতা, আবার কখনো বিক্রি না হওয়া ফসলের জন্য ক্রেতার সন্ধান। সবই যেন তারই ইশারা। শ্মশানঘাট থেকে তিনি যেমন আমাদের দেখতেন, তেমনি কবরস্থানের নিস্তব্ধতা থেকেও তার নজর ছিল আমাদের ওপর। মনে হতো এই দুই মৃত্যুপুরীর অশরীরী শক্তি যেন এক হয়ে আমাদের ক্ষুদ্র সংসারটিকে আগলে রেখেছে। এই ভূতমামার অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি শুধু আমাদের আর্থিক সমস্যাই মেটাতেন না, তিনি যেন এই অঞ্চলের এক অদৃশ্য রক্ষাকর্তা ছিলেন। রাতের বেলায় যখন শয়তান বা অশুভ জিনেরা অকারণেই মানুষকে বিরক্ত করত, বা গ্রামের ওপর কোনো অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসত, তখন ভূতমামা তার নিজস্ব উপায়ে সেগুলোকে রুখে দিতেন। আমরা ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনতাম, কিন্তু আমাদের কাছে ভূতমামা ছিলেন সেই গল্পের নায়ক, যিনি ভয় দেখাতেন না, বরং ভয় থেকে রক্ষা করতেন। কখনো কখনো গভীর রাতে শ্মশান থেকে এক অদ্ভুত মিষ্টি সুর ভেসে আসত। মনে হতো যেন বিনোদনের পরীরা নাচছে বা বাঁশি বাজাচ্ছে। আমরা জানতাম এ সবই ভূতমামার তত্ত্বাবধানে হয়। তিনি যেন তার নিজস্ব অদৃশ্য রাজ্যে আমাদের জন্য এক ধরনের শান্তি আর সুরক্ষার বলয় তৈরি করে রেখেছিলেন। এমনকি আমাদের বড় জামগাছটাকেও আমরা শুধু একটা গাছ ভাবতাম না, মনে হতো তার পাতায় পাতায় লুকিয়ে আছে ছোট ছোট পরীদের হাসি, যারা হয়তো ভূতমামারই বন্ধু। আমাদের সংসারে ছিল অদ্ভুত এক শান্তি। দরিদ্র হলেও আমরা ছিলাম সুখী, কারণ আমরা জানতাম আমাদের ওপর এক অদৃশ্য আশীর্বাদ রয়েছে। আমাদের ছেলে যখন ছোট ছিল, সে এইসব অদ্ভুত ঘটনার সাক্ষী ছিল না। সে শুধু দেখত তার বাবা মা অভাবের মধ্যেও হাসছে, আর তাদের মুখে এক অদ্ভুত নিশ্চিন্ততা। সে পড়াশোনায় ছিল তুখোড়। আমরা আমাদের সর্বস্ব দিয়ে তাকে পড়িয়েছি, আর ভূতমামা যেন অদৃশ্যভাবে তার পড়ার খরচ জগিয়েছেন। অভাবের মধ্যেও কেমন যেন টাকা চলে আসত, তার বই খাতা কেনা হতো, ভালো শিক্ষকের কাছে পড়ানো হতো। ফলস্বরূপ সে আজ সুদূর চট্টগ্রামে এক নামকরা কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। আমাদের বুক গর্বে ভরে ওঠে, চোখ জলে ভরে আসে। আমাদের গ্রামের আর কোনো ছেলে এমন সাফল্য পায়নি। আমাদের ছেলে বছরে ২-১ বার গ্রামে আসে। তার আসার দিনটা আমাদের কাছে ঈদের মতো। তার শহর থেকে আসার খবর পেলেই মা ভালো ভালো খাবার বানানোর প্রস্তুতি শুরু করে দিতেন। বাবা তার প্রিয় জামাকাপড় গুছিয়ে রাখতেন। সে সাধারণত সোমবার রাতে আসত। সেদিনটা আমাদের জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেইবার যা ঘটল, তা আমাদের জীবনের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকত, যদি না আমাদের ভূতমামা থাকতেন। সেদিন ছিল এক ঘন অন্ধকার সোমবার রাত। আকাশ কালো মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। চিটাগাং থেকে আসা বাস থেকে নেমে আমাদের ছেলে, যার নাম অপু, বাড়ির দিকে হেঁটে আসছিল। তার মনে ছিল বাড়ি ফেরার আনন্দ। দীর্ঘ যাত্রার ক্লান্তি সত্ত্বেও তার মুখে ছিল হাসি। আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে হওয়ায় তাকে কিছুটা পথ অন্ধকার মারিয়ে আসতে হতো। অপু ভূতমামার ব্যাপারে কিছুই জানত না। আমরা তাকে এসব বলে ভয় দেখাতে চাইতাম না। সে ছিল আধুনিক মনস্ক ছেলে। এসব অশরীরী বিষয় তার বিশ্বাস ছিল না।
তার কাছে শ্মশান আর কবরস্থান শুধুই একটা জায়গা যেখানে মৃতদের সৎকার হয়। রাত তখন প্রায় 11টা। অপু বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল। গেটটা ছিল পুরনো, কাঠের তৈরি। সে গেটে টোকা দিল, টুং টুং। এই শব্দটা গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ল চারপাশে। ভেতরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। মা হয়তো জেগেছিল তার ছেলের প্রতীক্ষায়, কিন্তু গেটের শব্দে তিনি হয়তো ভাবেননি যে অপু এত তাড়াতাড়ি এসে গেছে। ঠিক সেই মুহূর্তে গেটের ওপাশ থেকে এক শীতল হাওয়ার ঝাপটা এসে লাগল অপুর মুখে। সে কিছু বুঝে ওঠার আগেই তার সামনে এক আবছা মূর্তি যেন ভেসে উঠল। মূর্তিটা ছিল কালো, বিশাল আকৃতির, চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার। অপু সারা শরীর হিম হয়ে গেল। সে জীবনে এমন দৃশ্য দেখেনি, কোনোদিন কল্পনাও করেনি। ভয় আর বিস্ময়ে তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। ভূত মামা, যিনি আমাদের কাছে ছিলেন রক্ষাকর্তা, অপুর কাছে তিনি ছিলেন এক ভয়াল দর্শন প্রেতাত্মা। তিনি হয়তো অপুকে চেনেননি, বা চিনলেও হয়তো ভেবেছিলেন কোনো অচেনা আগন্তুক গভীর রাতে বাড়ির গেটে এসেছে। তার উদ্দেশ্য হয়তো ছিল শুধুমাত্র সতর্ক করা, কিন্তু অপুর কাছে তা ছিল সাক্ষাৎ যমদূতের আগমন। মূর্তিটা যেন একটা দীর্ঘশ্বাস ফেলে অপুর দিকে এগিয়ে আসলো, আর অপু সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়ে মুহূর্তেই জ্ঞান হারাল। তার হাত থেকে তার ব্যাগ আর মোবাইল ফোন ছিটকে পড়ল মাটির ওপর। বৃষ্টির জলে ভিজে গেল সব। পরদিন সকালে ঘুম ভাঙতে মা দেখেন অপু এখনও আসেনি। তিনি চিন্তিত হয়ে ওঠেন। বাবা আর আমি তাকে খুঁজতে বেরোলাম। বাড়ির খুলতেই যে দৃশ্যটা আমাদের চোখে পড়ল তা দেখে আমাদের বুক ধড়ফড় করে উঠল। গেটের সামনেই অপু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বৃষ্টিতে ভেজা তার শরীর ঠান্ডা হিম। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বিস্ফারিত। তার পাশে ছড়ানো ছেটানো তার জিনিসপত্র। আমরা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে আসলাম। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মা বিলাপ করতে লাগলেন, আমার সোনার কি হল গো। আমরা কিছুতেই তাকে জ্ঞান ফেরাতে পারছিলাম না। গ্রামের ডাক্তারকে ডাকা হলো, কিন্তু তিনি এসে দেখে বললেন, এ তো ভয়ের চোটে অজ্ঞান হয়েছে, আমার সাধ্য নেই। আমাদের মনে পড়ে গেল সেই সব অশরীরী শক্তির কথা। গ্রামের বয়স্ক মুরব্বীরা এসে বললেন, নিশ্চয়ই কোনো অপশক্তি ভর করেছে। একসময় আমরা দিশাহারা হয়ে পড়লাম। গ্রামের একজন হুজুরকে ডাকা হলো। তিনি এলেন, কোরআনের আয়াত পড়লেন, ঝাড়ফুঁক করলেন, পানি পড়া দিলেন, কিন্তু অপুর কোনো পরিবর্তন হল না। তার শরীর ছিল নিথর, চোখ ছিল স্থির। হুজুর শেষে হাত তুলে বললেন, এ আমার ক্ষমতার বাইরে, কোনো বড় জিন বা শয়তানের কাজ মনে হচ্ছে। আমরা তখন এক তান্ত্রিকের শরণাপন্ন হলাম। তিনি এসে নানা ধরনের পূজা অর্চনা করলেন, ধূপধুনা জ্বালালেন, মন্ত্র পাঠ করলেন, কিন্তু অপুর অবস্থা একই থাকল। সে যেন এক জীবন্ত লাশ। আমার মায়ের চোখে তখন আর জল ছিল না। তিনি অপুর পাশে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। হঠাৎ তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা গেল। তিনি আমার বাবার হাত ধরে বললেন, ওকে বাঁচাতে পারে একমাত্র ভূত মামা, আমাদের ভূত মামা। আমরা সবাই মায়ের দিকে তাকালাম। এই কথাটা আমাদের মনের গভীরে ছিল, কিন্তু এই আধুনিক যুগে এসে ভূত মামার কাছে সাহায্য চাইতে আমাদের কেমন যেন সংকোচ হচ্ছিল। কিন্তু এখন আর কোনো উপায় নেই। মায়ের কথায় সাহস পেলাম। বাবা, মা, আমি আর আমার ছোট বোন সবাই মিলে অপুকে ঘিরে বসলাম। মা চোখ বন্ধ করে গভীর কণ্ঠে ডাকতে লাগলেন, ভূত মামা, ও ভূত মামা, আমাদের রক্ষা করো, আমাদের ছেলের জীবন বাঁচাও। তোমারই তো সন্তান সে, আমরা তোমার উপরই ভরসা রাখি। এ যে তোমারই পরিবারের একজন, সে তো তোমাকে চেনে না। তুমি তো আমাদের রক্ষাকর্তা। তুমি ছাড়া কে আছে আমাদের? মায়ের সেই আকুতি ভরা কণ্ঠস্বর যেন শ্মশানের চিতা আর কবরের নীরবতা ভেদ করে ভূতমামার কাছে পৌঁছাল। আমরা সবাই মায়ের সাথে মনে মনে ভূতমামাকে ডাকতে লাগলাম। ঘরের ভেতরে হঠাৎ এক শীতল বাতাস বয়ে গেল। ঘরের প্রদীপটা যেন দপ করে জ্বলে উঠল। ঘরের কোণে রাখা শুকনো ফুলের পাপড়িগুলো যেন আপনা আপনি নড়ে উঠল। একটা অদ্ভুত মিষ্টি সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল, যেন অনেক পরীরা একসাথে উড়ে বেড়াচ্ছে। আমরা সবাই অপুর দিকে তাকিয়েছিলাম। ধীরে ধীরে অপুর চোখের পাতা নড়ে উঠল, তার ঠোঁট দুটো সামান্য কাঁপল। আমরা দম বন্ধ করে দেখছিলাম। একটু পর সে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন দীর্ঘদিনের ঘুম থেকে জেগে উঠল। তার চোখ খুলল। প্রথমে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল,
তারপর তার চোখে পরিচিত আলো ফিরে আসলো। সে পাশ ফিরে মাকে দেখল, বাবাকে দেখল। তার মুখে এক অব্যক্ত হাসি ফুটে উঠল। মা, বাবা, আমি কোথায়? তার কণ্ঠস্বর ছিল দুর্বল কিন্তু জীবন্ত। আমরা সবাই আনন্দে কেঁদে ফেললাম। মা অপুকে জড়িয়ে ধরলেন, বাবা অপুর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমরা সবাই বুঝতে পারলাম আমাদের ভূতমামা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তিনি অপুকে সুস্থ করে দিয়েছেন। অপুকে সুস্থ দেখে হুজুর এবং তান্ত্রিক অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এ তাদের কাজ নয়, এ এক অন্য শক্তির কাজ। তারা মাথা নত করে চলে গেলেন। অপুকে পরে আমরা সব খুলে বললাম। সে প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু তার নিজের অভিজ্ঞতা এবং আমাদের দৃঢ় বিশ্বাস দেখে সে ধীরে ধীরে ভাবতে শুরু করল। সে এখন আর আগের মতো আধুনিক মনস্ক থাকলেও তার মনে এক ধরনের পরিবর্তন এসেছে। সে জানে এই বাড়িটা শুধু মাটি আর ইটের তৈরি নয়, এর সাথে জড়িয়ে আছে এক গভীর রহস্য আর এক অদৃশ্য বন্ধন। আমাদের বাড়ি আজও সেখানেই দাঁড়িয়ে আছে, কবরস্থান আর শ্মশানের মাঝে। আর আমরা 5 জনের সংসার আজও সুখী। আমাদের আর্থিক সমস্যা পুরোপুরি মেটেনি, কিন্তু আমরা জানি আমাদের উপর ভূতমামার আশীর্বাদ আছে। তিনি শুধু আমাদের রক্ষাকর্তা নন, তিনি আমাদের পরিবারেরই একজন। আর বড় জামগাছটা আজও দাঁড়িয়ে আছে, তার পাতায় পাতায় পরীদের হাসির ঝিলিক নিয়ে। আর রাতের বেলায় শ্মশান ঘাট থেকে ভেসে আসে বিনোদনের পরীদের মিষ্টি সুর। বাগুটিয়া গ্রামের এই অদ্ভুত পরিবারটি এভাবেই বেঁচে আছে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে এক অদৃশ্য বন্ধু আমাদের আগলে রাখে, যেখানে অলৌকিকতা আর বাস্তবতা হাত ধরাধরি করে চলে। আমাদের ভূত মামা, তিনি আমাদের কাছে এক চিরন্তন বিস্ময়, এক অবিচ্ছেদ্য অংশ।